আমার কাছে সেই জায়গা থেকে ইসলামিক ছাত্র শিবির তথা বাংলাদেশ জামাত ইসলামকে যথেষ্ট ভ্যালিড মনে হয়েছে। তো এখন চলেন সেই বহুল কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটা দেই। এতগুলো ইসলামিক দলের ভেতরে কেন আপনি বাংলাদেশ জামাত ইসলামকে সমর্থন করলেন? দেখেন, ইসলামিক প্রত্যেকটা দলের নিয়ম নীতি প্রায় একই রকমের। ইসলামের মূল ভিত্তি কি পুরোটাই সেম, কিছুটা মতবিভেদ রয়েছে, এটা থাকবেই। খোলাফায়ে রাশিদিনের সময় এটা ছিল। দেখেন, হাদিস গ্রন্থ কতগুলো মাযহাবে বিভক্ত, মাযহাব ভিন্ন, তাই বলতে ইসলামের মূল কাঠামো আলাদা তা তো আর না। তাই আপনি আগে ইসলামকে আপনার নিজের ভিতরে প্রপারলি ধারণ করুন, তারপর নিজেই বিচার বিবেচনা করতে শিখবেন। এখন কারো কারো কাছে এই দলগুলোর ভেতরে একটাকেও পছন্দ না, তাদেরকে আমি বলবো, ভাই আপনি নিজে একটা দল গঠন করুন, যেই দল পুরোপুরিভাবে ইসলামিক শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থাকে সমর্থন করেন। দেখবেন আগামীকাল থেকে আমি আপনার দলকে সমর্থন করব এবং আমি আপনার দলের হয়ে কাজ করব, সমস্যা নেই। দেখেন, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষ কেমন মূর্খ। তারা মুসলমান, অথচ আল্লাহ প্রদত্ত কোনো আইনে, তারা প্রদত্ত কোনো বিধিনিষেধে তারা বিশ্বাসী না। এরা হচ্ছে নামকা মুসলিম কামকা নেহিয়ে। এমন আংশিক বিশ্বাস আপনাকে জালিমে রূপান্তর করতে পারে, আপনি কাফির হয়ে যেতে পারেন। তাই একজন মুসলিম হিসাবে আল্লাহ প্রদত্ত কোরআনের প্রত্যেকটা আয়াত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি, হাদিস সম্পর্কে আপনার বিস্তারিত জ্ঞান থাকা জরুরি। তাই ইসলাম অবহেলা বা অবমূল্যায়ন করার মতো কোনো বিষয় নয়। মুসলিম হিসাবে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। এখন অনেকেই বলবেন, ভাই ইসলামিক রাজনীতি কেন করতে হবে? রাজনীতি না করলে কি ভাই মুসলমান থাকা যাবে না? ওকে 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 ফাইন ভাই, আমি আপনাকে একটু বুঝাই। দেখেন, এই সমাজ, এই রাষ্ট্র আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে সোচ্চার হতে হবে। মহান রাব্বুল আলামিন মানব জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, সকল পর্যায়ে তিনি বিধিনিষেধ বেঁধে দিয়েছেন। তার প্রদত্ত আইনগুলো বাস্তবায়ন করা প্রত্যেকটা মুসলমানের মৌলিক দায়িত্ব। মুসলিম উম্মার প্রয়োজনে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আজ আপনার বাড়ির পাশে একজন মুসলমান ভাই মজলুম হয়ে নির্যাতনের শিকার হচ্ছেন, আপনি বাড়িতে বসে চুপ করে বসে রইলেন, এটা ইসলামিক আদর্শ নয়। শুধু দাড়ি টুপি পাঞ্জাবি পরে মসজিদে গেলাম, জাকাত দিলাম, হজ করলাম, ইসলাম এখানেই শেষ, বিষয়টা মোটেও এমন না। মনে রাখবেন, অন্যায় যে সহে এবং অন্যায় যে করে দুজনই সমান অপরাধী। তাই আজকের এই মুসলিম উম্মার দুঃসময়ে সকল মুসলমান নরনারীকে একতাবদ্ধ হওয়া খুবই জরুরি। তাই বলি কি, এই সমাজ সংস্কার আপনি চাইলে কখনোই একা করতে পারবেন না, আপনাকে দলবদ্ধ হতে হবে। সেই দলবদ্ধ হওয়ার জায়গা থেকে আপনাকে রাজনৈতিক পরিবেশে আসতে হবে। এই দেশ, সমাজ, রাষ্ট্রকে অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, জুলুম, নির্যাতনের হাত থেকে রক্ষা করা, মুসলিম উম্মার আদর্শকে রক্ষা করা আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তাই চলুন সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে দাঁড়াই, মুসলিম উম্মার সৌন্দর্য রক্ষায় সবাই এক হয়ে যায়। তো ফাইনালি আমি আজকে অনেকগুলো টপিক সম্পর্কে অনেক আলোচনা করলাম। এই সব টপিকে অনেক বিস্তারিত আলোচনা করা যেতে পারে। আমি খুব ক্ষুদ্র পরিসরে আপনাদের মাঝখানে আমার মতামতগুলো তুলে ধরেছি। আমার ভুল হতে পারে, ভুল হলে দয়া করে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। স্টে কানেক্টেড, স্টে রেসপন্সিবল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।